গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বেজেছে এখন 10টা, ওই 10:45 মতো বাজছে। মিস্টার মল্লিক খেলে বেরিয়ে গেছে। রিশু তো স্কুলে এক্সাম চলছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি আমার ব্রেকফাস্ট এখন রেডি করছি। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে সব রকম সবজি আর সাথে ডিম সিদ্ধ, দেশি ডিম সিদ্ধ। এই যে এখানে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, ব্রোকলি আছে, ক্যাপসিকাম আছে, বিট আছে, গাজর আছে, সরি বিট নেই, বিনস আছে, গাজর আছে আর একটু রাঙা আলু আছে। ব্যাস, এটা আমার মানে সিদ্ধ হয়ে গেছে। এটা আবার একটু বাটারে টস করে নেব। আমি বাটার দিয়ে দিলাম, যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ কালারফুল লাগছে। ব্রোকলি তো এরপর আর পাওয়া যাবে না, তো ব্রোকলির বদলে ফুলকপি তখন দিতে হবে। বেশিক্ষণ নাড়াবো না, জাস্ট একটুখানি নাড়িয়ে এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ তো পরিমাণ মতো, আর নুনটা সিদ্ধ হওয়ার সময় আমি দিয়েছিলাম, তাই এখন আর নুনটা দেবো না। গোলমরিচটা পরিমাণ মতো, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে। আরে এই যে মুরগির দেশি ডিম সিদ্ধ হচ্ছে, একটা রিশোর আর একটা আমার। মিস্টার মল্লিক খেয়ে বেরিয়ে গেছে। এর মধ্যে পছন্দ মতো অনেক সবজি দেওয়া যায়, মটরশুঁটি দেওয়া যায়। মটরশুঁটি ফ্রিজে ছিল, আমি ভুলে গেছি দিতে। এই হলো কি আমার আজকের ব্রেকফাস্ট। এটা একদম গরম গরম খেতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এটাকে আর একটু টেস্টি বানানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই। আমার যেহেতু একটু ঝাল ঝাল সব কিছুই ভালো লাগে, তো চিলি ফ্লেক্স দিয়ে ব্যাপারটা আরও টেস্টি বানালাম, সাথে ডিম। আর তারপরে এই তরমুজ আছে, তরমুজটা আমার না, রিশুরও আছে এর মধ্যে, পুরোটা খাবো না। ফটফট করে ব্রেকফাস্টটা করে নিই। আর করব হচ্ছে লাউ শাক, পোস্ত দিয়ে লাউ শাক করবো। তো আলুও দেবো, আলুটা ভাজতে বসিয়ে এসেছি, ততক্ষণে খেয়ে নিই, ভাজাটা হয়ে যাবে। ভালো লাগে কিন্তু একদম গরম গরম খেতে হবে, ভালো লাগে। বাটারটা দিয়ে অনেকে অলিভ অয়েলও দেয়, কিন্তু আমার বাটারের ফ্লেভারটা বেশ ভালো লাগে। রিশু স্কুল থেকে এসে গেছে। এটা হচ্ছে রিশুর ব্রেকফাস্ট। একটা সিদ্ধ ডিমের মধ্যে ওকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিতে হয়। এখানে আমার লাউ শাক পোস্ত রেডি। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেওয়া যায়, আর আমি তো একটু তেল কম টম দিয়েই আজকাল রান্না করছি। একটু রসালো রাখছি। এবার গ্যাস অফ করে রেখে দেবো। এবার লোটে মাছটা করলেই আমার রান্না শেষ। লোটে মাছের আলু কেটে রেখেছি, এখানে একটু মোটা মোটা করে কেটে রেখেছি, আলু ভাজার মতনই একটু মোটা মোটা। আমার সব কিছুতে একটু আলু দিলেও ভালো লাগে। লোটে মাছটা একদম আলু ভাজবো না, একদম মেখে ঠেকে আলুর সাথে লোটে মাছের সাথে মশলাটা দিয়ে মেখে ঠেকে বসিয়ে দেবো। এখানে আমার লোটে মাছ সব কিছু দিয়ে মেখে নিয়েছি। একটু লঙ্কা, রসুন আর টমেটো বাটা দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা জাস্ট তেলের মধ্যে ফোড়নে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। ব্যাস, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন হলুদ দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। ও হ্যাঁ, একটা টমেটো বাটাতে দিয়েছি, একটা টমেটো এমনি কুচিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো, আর একটু কাঁচা তেল দিয়ে মেখেছি। এবার এটা সিমে করে করে হবে। সিমের মানে জল ছাড়বে, লোটে মাছ তো অনেক জল ছাড়ে। একটু ফার্স্টে জোরে করে দেবো, তারপরে সিমে করে করে এটা সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করব। তো আগের দিন করেছিলাম না, এই যে কুলতাই ডালের ব্যাপারে তোমাদের বলেছিলাম, ভীষণ একটা হেলদি ডাল। এই ডালটা খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা দিয়ে আমি করেছিলাম হচ্ছে, কিছুটা দিয়ে করেছিলাম খিচুড়ি শনিবার দিন, আর কিছুটা এরকম বাকি ছিল, এটা ফ্রিজে রেখেছিলাম। এটা দিয়ে ডালটা করে নেবো। এটা কিছুই না, ওই অরহর ডাল ফ্রাই অনেক সময় খাওয়া হয় না, বা তরকার ডাল যেরকমভাবে করি ঠিক সেরকমভাবেই করবো। একদম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ডালটা করে নেবো। খেতে ভালো লাগে। এটা মেনলি এই ঝাড়খণ্ড, বিহার সাইডেই পাওয়া যায়। কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে তো এখন আমি দেখিনি, আর কোথায় কোথায় পাওয়া যায় আমি জানিও না। তবে খুব নাকি হেলদি ডাল, খেতে বেশ ভালোই লেগেছিলো। সেদিন খিচুড়িতে দিয়েছিলাম, ভালোই লেগেছিলো খেতে। তো আমি এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি।
পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি এই ডালটা কি গুগল করে দিলাম, তারপরেই ওখানে দেখলাম এরকমভাবে করে। রসুন কুচি দিয়ে দিলাম, রসুন আর আদাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিলাম। ব্যাস, তারপরে একটু গরম জল দেবো, দিয়ে দু তিনটে সিটি দেবো, ব্যাস তাহলেই ডাল হয়ে যাবে। আর তারপর সিটি দেওয়ার পর তুলে একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে আমার কুলতাই ডাল। ও একটু নুন হলুদ তো দিতেই হবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। ভিডিওটাতে দেখছিলাম আরও কিছু কিছু মশলা অ্যাড করেছে, ফোনে টোনে অনেক কিছু দিয়েছে, তো আমি অত কিছু দিলাম না। জিরে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, ব্যাস এইটুকুই থাক। সুন্দর একটা বেশ কালার এসছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। তো একটু গরম জল দিয়ে দিলাম। দু তিনটে সিটি দিয়ে দিলেই নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো, হয়ে যাবে কুলতাই ডাল। অ্যামাজন থেকে এই ফ্লাওয়ার ভাসটা নিলাম, বেশ দেখে ভালো লাগলো। মানে এটা অনেক দিন আগেই এসেছিল, কিন্তু একটু ড্যামেজ এসেছিলো বলে এটাকে আবার চেঞ্জ করে অন্যরকম নিলাম। তো এই হচ্ছে কুলতাই ডালের ফাইনাল লুক। এটা তো দেখতে একদমই তরকার ডালের মতো, আর তরকার ডালের মতনই লাগছে। আমার মনে হয় এটা ভাতের থেকে রুটি পরোটার সাথে খেতে মনে হয় বেশি ভালো লাগবে। একদম মনে হচ্ছে তরকার ডাল। বাজে 3টে, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে ভাত খানিকটা বেঁচেছে, তো ভাবছি কুকুর দুটো তো এখানে থাকেই, ওদেরকে মাঝে মাঝে ভাত বাঁচে না, তো পারলে যে বিস্কুট দিয়ে দিই। তো আজকে ভাত বেঁচেছে, তো ভাবলাম খেতে দিই। তো কি দিয়ে খেতে দেবো? অন্য দিন তো মাছের ঝোল থাকে, তাও চিকেন থাকে। তারপরে ভাবলাম লোটে মাছ দিয়ে বোধহয় ভালোই খাবে কুকুররা। তো ফার্স্ট টাইম লোটে মাছ দিয়ে একটু মেখে দিয়েছি। তো দেখা যাক, ভালোই খেয়ে নেবে বোধহয়। মাছ তো কুকুররা খাই সাধারণত। না, খেয়ে দিয়ে একদম সাফ করে দিয়েছে। আর এই কুকুরটা একটু বোকা আছে। আর একটা যে কুকুর বড় মতো, ও চালাক বেশি। ও না বেশি বেশি আগে আগে খেয়ে নেয়, আর এ কম পায়। নিয়েছি হচ্ছে জামরুল। আমার খুব পছন্দের একটা ফল জামরুল। ছোটোবেলা থেকে ভীষণ ভীষণ ভালো লাগে। আর গরমকালে এই সিজনটাতেই জামরুলটা পাওয়া যায়। তো আজকে আমার মারা যাচ্ছে হচ্ছে মহাকুম্ভে একদম লাস্ট, বোধহয় 28শে ফেব্রুয়ারি অবধি আছে। তো ওই শিবরাত্রির গণ এখন যেহেতু, তো যাচ্ছে। এতদিন তো প্রচণ্ড ভিড় হয়েছিল, এখন লাস্টের দিকে দেখাচ্ছে অনেকটাই ভিড় কম। তো মাদের আজকে ট্রেন আছে শিয়ালদা থেকে 4:50-এর যে রাজধানীটা ছাড়ে সেটাতে। আজকে মিস্টার মল্লিক অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবে, তারপরে আসলেই আমরা বেরোবো। সামনেই হচ্ছে 3 মার্চ। তো সেই দিন তোমাদের সকালে দেখাচ্ছিলাম না, যেখানে মর্নিং ওয়াক করি, কত লাইট লাগিয়েছে। তো লাইট অলরেডি মানে জ্বালানো শুরু করে দিয়েছে। সামনেই 3 মার্চ, তো রতন টাটার জন্মদিন। তো প্রতিবারই হচ্ছে জামশেদপুরে মানে সমস্ত জায়গায় আলোতে আলোময় করে দেয়। মানে দীপাবলিতে যেরকম আলো জ্বলে, তার থেকেও মনে হয় বেশি আলো জ্বলে পুরো জামশেদপুর শহরে। তো আগের বার এটা দেখার সৌভাগ্য হয়নি। আগের বার তো কলকাতায় ছিলাম, এরকম টাইমের ইস্যুর এক্সাম চলছিল। তো মিস্টার মল্লিক দেখেছিল, দেখে আমাকে ভিডিও পাঠিয়েছিল। তো এবারে একদম সচক্ষে দেখবো। যদিও 3 মার্চ অবধি আমরা থাকবো না, আমরা হচ্ছে 2 মার্চই বেরিয়ে যাচ্ছি মানে কলকাতায়। রিশুর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার তাড়াতাড়ি আসতেও হবে। যে আবার মানে তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি আসতেও হবে। আমাদের সামনে হোলিতে একটা প্ল্যান চলছে, তো সেগুলো তোমাদের সবই বলবো। তো আজকে হচ্ছে 25 তারিখ। 25 তারিখে বেরোবো। লাইট জ্বালানো শুরু করে দিয়েছে, 2-3 দিন আগে থেকে জ্বালানো শুরু করে দিয়েছে। আর সামনেই শিবরাত্রিতে একটু ইচ্ছা আছে বাড়িতে শিব ঠাকুর এনে পুজো দেওয়ার। অনেক কিছু প্ল্যান আছে। বিকালবেলা একটু বেরোবো, দোকানে যাব। তো যাই হোক, আমি এই লাইটিং দেখাটা খুব এক্সাইটেড।
এত লাইট জ্বলে, এত লাইট জ্বলে, দিনের বেলা দেখতে পাচ্ছি চারোদিকে লাইটে লাইটে ভরিয়ে দিয়েছে পুরো। মানে কালী পুজোতে যেরকম হয় না, বারাসাত টারাসাতের দিকে দেখা যায় প্রচুর আলো, প্রচুর আলো। দুর্গা পুজোতে যেরকম কলকাতায় সেজে ওঠে, ঠিক সেরকমভাবে এখানে মানে দীপাবলির থেকেও বেশি আলো জ্বলে। তো আমি তো নিজে দেখব, সবই ক্যামেরাবন্দি করার ইচ্ছা আছে, তোমাদেরও দেখানোর ইচ্ছা আছে পুরোটা। বেজে গেছে এখন, অনেকটাই বেজে গেছে, 6:30 বেজে গেছে। আর একটা ব্লাউজ কিনেছি, তোমাদের দেখাচ্ছি। আমাদের হচ্ছে সামনে হোলি আসছে, হোলিতে কিছু প্রোগ্রাম আছে, তো কি প্রোগ্রাম আছে সেটা তোমাদের বলবো। তার আগে ব্লাউজটা দেখে নাও। খুব সুন্দর একটা ব্লাউজ, অ্যামাজন থেকেই আনিয়েছি। এই ফার্স্ট টাইম আমি অনলাইনে ব্লাউজ আনালাম। এতদিন শাড়ি আনিয়েছি, আরও অন্য কিছু আনিয়েছি, ব্লাউজটাই ফার্স্ট টাইম আনালাম। যদিও ঠিকঠাকই এসছে, শুধু হাতে একটু সেলাই করে নিতে হবে, ব্যাস, তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে ব্লাউজটা, মানে হোলির দিন একটু শাড়ি পরার প্ল্যান আছে আর কি। তো এই যে ব্লাউজটা, এই হাতের কাজটা, এই চিকনকারি কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। একদম পুরো পিওর কটনের ব্লাউজটা, শুধু ব্যাস একটু হাতে সেলাই করে নেব। এই যে টেলার আছে ওখান থেকে একটু হাতে সেলাই করে নিতে হবে, তাহলেই হবে। বডিতে একদম ঠিকঠাক আছে। আর তোমাদের বলছিলাম না যে মিস্টার মল্লিক তাড়াতাড়ি আসবে, বেরোবো, এখানে লাইটিং। তো মিস্টার মল্লিক ফোন করে বললেও কিছু লাইটিং এখনও জ্বালানো হয়নি, যেহেতু এখনও 25 আজকে 25 ফেব্রুয়ারি। তো বললো কি 1 তারিখের আগে বা শিবরাত্রিতে হয়তো জ্বালাতে পারে। তো দেখা যাক কী হয়, শিবরাত্রিতে বেরোবো, বেরিয়ে দেখবো কখন জ্বালায়। তো এখন আপাতত আসলে হাঁটতে বেরোবো। তো বেজে গেছে এখন রাত্রির 9:45। ব্লাউজটা বানাতে দিয়ে আসলাম সন্ধ্যাবেলা, তারপরে মিস্টার মল্লিক আসলো, হাঁটতে গেলাম। এই কাছেই যে একটা ছোট্ট পার্ক আছে, ওই পার্কটায় আলো থাকে না, ওই পার্কটা না এখন একটা অন্ধকার অন্ধকার, এই কারণে ভিডিও করতে পারি না, ভিডিওটা ভালো হয় না। অন্ধকার থাকলে কীরকম হয়। এখন সব রান্নাগুলো মানে গরম করছি, ভাতও বসিয়েছি, রিশুর রুটি করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।